প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে প্রাথমিকের একটি বড় গুরুত্বপূর্ণ খবর স্থগিতাদেশকে কেন্দ্র করে। বিগ ব্রেকিং নিউজ, প্রাথমিকের স্থগিতাদেশ ঘিরে বড়সড় খবর উঠে এলো এই ভিডিওতে। সবটাই আলোচনা করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আরও একবার প্রাথমিকের ক্ষেত্রে ব্যাক টু ব্যাক ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। অত্যন্ত বড় খবর, মহামান্য কলকাতা হাইকোর্ট 3 দফায় 250-রও বেশি প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয় তার মধ্যে 196 জনের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ জারি করল। 2014 সালে টেট পাস করে 2017তে চাকরি পাওয়া 269 জন প্রাথমিক শিক্ষক মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 2022 সালে চাকরি হারিয়েছিলেন। তারা মহামান্য সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ ছিল এটাই যে মহামান্য হাইকোর্ট তাদের বক্তব্য না শুনেই চাকরি বাতিল করে দিয়েছিলেন। মহামান্য শীর্ষ আদালত মহামান্য কলকাতা হাইকোর্টকে ওই শিক্ষকদের বক্তব্য শোনার নির্দেশ দেয়, কিন্তু নিয়োগের সমর্থনে কোনো সদর্থক নথিপত্র প্রমাণ দেখাতে না পারায় মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের মধ্যে 255 জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছিলেন। গত বছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে 3 দফায় ওই 255 জন প্রাথমিক শিক্ষকের চাকরি তিনি বাতিল করে দিয়েছিলেন। এরই মধ্যে 27শে ডিসেম্বর যে 53 জনের চাকরি বাতিল হয়েছিল এবং 4 জানুয়ারি যে 143 জনের চাকরি বাতিল হয়ে গিয়েছিল, তারা ফের সর্বোচ্চ ন্যায়ালয়ে মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এ বিষয়ে সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সম্মানীয় বিচারপতি জে.কে. মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে। অবশ্যই প্রাথমিকের ক্ষেত্রে 12ই এপ্রিল শিক্ষক নিয়োগ সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গে এই বিষয়ে কিন্তু শুনানি হবে। বন্ধুরা, এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে এর ফলে ওই 196 জনের চাকরি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হয় কিনা সেটি এখন দেখার বিষয়, যা সময় বলবে। কারণ ইতিমধ্যেই মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে আগেই এই সমস্ত পদের নতুন নিয়োগে স্থগিতাদেশ জারি করেছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের বিশিষ্ট আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় মহাশয় এজলাসেই ছিলেন। বিচারপতিরা মৌখিকভাবে প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করার নির্দেশ দেন। চাকরি বাতিলের আগে অবশ্য মহামান্য কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষকদের বক্তব্য শুনেছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের ইন্টারভিউতে ডাক পাওয়ার চিঠি রয়েছে কিনা, ভুল প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর পেতে পর্ষদে জমা দেওয়া আবেদনপত্রের প্রতিলিপি রয়েছে কিনা, নিয়োগের যোগ্যতা নির্ধারণে টেট পাসের নথি রয়েছে কিনা, এই সব প্রশ্নের উত্তর মামলাকারীরা কিছুই দেখাতে পারেননি। অর্থাৎ প্রাথমিক থেকে এবার উঠে এলো বড় ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং আপডেট। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।